হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত কত। একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিছু সাহাবায়ে কেরাম একটা জায়গায় ছিলেন। এমন সময় নামাজের ওয়াক্ত এসেছে, পানির কোনো ব্যবস্থাপনা নাই। মসজিদের নিকটবর্তী যাদের বাড়ি ছিল তারা বাড়িতে চলে গেছেন ওযু করার জন্য। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এই বিষয়টা। তিনি বলেন, এতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা পাথরের পাত্রের ভিতরে অল্প একটু পানি আনা হয়েছে। পাত্রটা এত ছোট ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা প্রসারিত করতে পারেন নাই। পাত্রের ভিতরে হাত প্রবেশ করিয়ে হাতটা যে প্রসারিত করবেন এটা হয় নাই, হাতটা মিলিয়ে রেখেছেন। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত রাখার বরকতে আঙ্গুল দিয়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। ওই পানি দ্বারা সকলেই ওযু সেরেছেন, জরুরত সেরেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরে আপনারা সেদিন কতজন ছিলেন? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সেই দিন ৮০ জন এই পানি দ্বারা উপকৃত হয়েছিলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায়, জাওরা নামক একটা স্থান আছে মদিনার নিকটবর্তী, তখন ছিল। ওই স্থানের ভিতরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিলেন, পানির কোনো ব্যবস্থাপনা ছিল না, নামাজের ওয়াক্ত এসে গেছে, একটা পাত্রের ভিতরে পানি আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও হাত রেখেছেন, সাথে সাথে আঙ্গুল দিয়ে পানি ঝর্ণার মতো প্রবাহিত হইতেছিল। সকলেই সেই পানি দ্বারা উপকৃত হয়েছেন এবং সকলেই সেই পানি দ্বারা নিজেদের জরুরত সেরেছেন। উপকৃত আর জরুরত সারার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বর্ণনা অন্যদের কাছে দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই দিন আপনারা কতজন ছিলেন? তিনি বলেন যে আমরা মাত্র ৩০০ জন ছিলাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন হুদাইবিয়ার সন্ধির মধ্যে ছিলেন, হুদাইবিয়া নামক স্থানে ছিলেন, ওই সময় পানির অভাব ছিল। সাহাবায়ে কেরাম পিপাসার্ত হয়ে গিয়েছিলেন, পান করার মতো কোনো পানি ছিল না। দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটা পাত্র ছোট, এই পাত্র থেকে নবীজি ওযু করছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম এখানে এসে ভিড় করেছেন। নবীজি ওযু করার পরে জিজ্ঞেস করলেন যে তোমরা কি কারণে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় পিপাসার্ত, আমরা পিপাসার্ত, পান করার পানি নাই, ওযু করার পানি নাই, জরুরত সারার পানি নাই, আমরা এই পানি যতটুকু পানি আপনার কাছে আছে ততটুকুই। নবীজি এই কথা শোনার পরে ওই পাত্রের ভিতরে হাত রাখলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। ওই পানি দ্বারা সকলেই তাদের ওযু সেরেছেন, জরুরত সেরেছেন, পিপাসা নিবারণ করেছেন এবং পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করে রেখেছেন। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই দিন হুদাইবিয়ার স্থানে আপনারা কতজন ছিলেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হলো, ওই দিন যদি আমরা ১ লক্ষ থাকতাম তারপরেও পানির কোনো সংকট হইতো না। শুধু এতটুকুই নয়, তিনি বলেন যে মাত্র ওই দিন ১৫০০ জন ছিলাম, ১৫০০ জন ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এত বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সকলের ঊর্ধ্বে, এত উপরে মর্যাদা কেউ কোনো কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা লক্ষ্য করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ ক্ষুধার্ত। এটা দেখে তিনি ঘরে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, যে উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? তো বলতেছেন যে না, তেমন কোনো ব্যবস্থা নাই, এই জবের অল্প কয়েকটা রুটি আছে। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমিই যাও নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসো। যা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন, তাদেরকে নসিহত করতেছেন। এটা দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে দেখার পরে তিনি বলতেছেন, কি ব্যাপার, তালহা তোমাকে পাঠিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ তিনিই পাঠিয়েছেন। খাবারের দাওয়াত দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খাবারের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাও, আমরা আসতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন সকলকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে উপস্থিত। যা দেখেন অল্প কয়েকটা রুটি, খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই, রুটি কি দিয়ে খাবে এটাও ব্যবস্থা নাই। লক্ষ্য করলেন ঘিয়ের পাত্রের মধ্যে অল্প একটু ঘি আছে, একটা প্লেটের ভিতরে ওই ঘিটা একটু ঢেলে দিয়েছেন যেন রুটিগুলো ওই ঘি দ্বারা মিশিয়ে খেতে পারেন।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন এই প্লেটের ভিতরে এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখো। এরপরে এগুলো ছিঁড়ে রাখা হইলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করলেন। এরপরে 10 জন সাহাবীকে ডাকলেন। 10 জন সাহাবী এই রুটিগুলো খাইলো, পেট ভরে খেয়ে চলে গেল। এরপরে আরো 10 জনকে ডাকলেন, তারাও আসলো, পেট ভরে খেয়ে চলে গেল। এরপরে আরো 10 জনকে ডাকলেন, তারাও আসলো, খেয়ে চলে গেল। এভাবে করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে খেয়ে চলে গেছেন। এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই দিন মাত্র অল্প কয়েকটা রুটি, অল্প একটু ঘি দ্বারা আপনারা কতজন তৃপ্তি সহকারে খেয়েছিলেন? তারা বললেন যে আমরা সেই দিন 70 অথবা 80 জন ছিলাম। এত বরকতপূর্ণ ছিল। খন্দকের যুদ্ধের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার তীব্রতার কারণে পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন নবীজি এত ক্ষুধার্ত, নিকটেই বাড়ি ছিল। তিনি বাড়িতে যেয়ে বললেন, স্ত্রীকে বললেন যে কি ব্যাপার, ঘরে কি কোনো খাবার আছে? আমি নবীজিকে বড় ক্ষুধার্ত দেখেছি, নবীজিকে বড় পেরেশান দেখেছি, আমি একটু খাবারের ব্যবস্থা করতে চাই। তিনি বললেন, স্ত্রী বললেন যে 100 জব আছে। কতটুকু? 100 বুঝেন? 3 কেজি 272 গ্রাম, যেটাকে সদকাতুল ফিতরের খেজুরের মাপ বলা হয়। 3 কেজি 272 গ্রাম, এটা হলো 100। এই পরিমাণ জব আছে। তিনি বললেন ঠিক আছে, এগুলো পিষে আটা তৈরি করো। আমাদের যে পালিত একটা ছাগলের বাচ্চা আছে, এটা আমরা একটু জবাই করি। এরপরে জবাই করে রেডি হওয়ার পরে পাতিলে যখন বসানো হয়েছে, স্ত্রী বললেন এবার যান নবীজিকে যায় একটু দাওয়াত দিয়ে আসেন। খবরদার সকলের সামনে দাওয়াত দিবেন না, গোপনে দাওয়াত দিবেন, আর খাবারের পরিমাণটা জানাবেন এবং বলবেন যে অল্প কয়েকজন সাহাবী নিয়ে যেন তিনি আমার বাড়িতে চলে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই খাবারের বর্ণনা সহ কতটুকু খাবার আছে এই বর্ণনা সহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে ঘোষণা দিয়ে দিলেন যে শোনো শোনো, যে জাবের তোমাদেরকে মেহমানদারির দাওয়াত করেছে। জাবের তোমাদের মেহমানদারির দাওয়াত করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হাজারের উপরে সাহাবায়ে কেরাম, মাত্র অল্প কয়েকটা রুটি আর অল্প একটু গোশত, এতজন খাবে কিভাবে? নবীজি বললেন যাও, আমি এসে নিজে হাতে বেড়ে দিব, এরপরে খানা পরিবেশন করবে, আমি আসা পর্যন্ত খাবার পরিবেশন করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন। এরপরে ওই যে আটার থেকে খামিরা তৈরি হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। এরপরে বললেন তুমিও রুটি তৈরি করো। স্ত্রীকে, জাবেরের স্ত্রীকে বললেন এবং বললেন যে আশেপাশের থেকে রুটি তৈরি করার জন্য আরো কয়েকজনকে নিয়ে আসো। সকলেই মিলে রুটি তৈরি করা শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলো দিচ্ছিলেন আর ওই গোশতের পাতিল থেকে গোশতগুলো উঠিয়ে দিচ্ছিলেন। এভাবে দিচ্ছিলেন, একজন আসতেছে যাইতেছে, খাবার দিতে 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 সমস্ত সাহাবায়ে কেরাম পেট পুরে খাবার খেয়ে নিয়েছেন, পেট ভরে খাবার খেয়ে নিয়েছেন। কিন্তু গোশতের জায়গায় গোশত রয়ে গেছে, রুটির জায়গায় রুটি রয়ে গেছে। অতঃপর তিনি বললেন যে পাড়া প্রতিবেশীদেরকেও দিয়ে দাও। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। একদা নবীজির দরবারে 1 পেয়ালা দুধ এসেছে। কয় পেয়ালা? বলেন 1 পেয়ালা দুধ এসেছে। এই 1 পেয়ালা যখন দুধ এসেছে, এই দুধ কিভাবে তিনি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 1 পেয়ালা দুধ যদি আমি, বড় পিপাসার্ত ছিলাম, যদি আমাকে পান করার জন্য দেওয়া হইতো তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হইতো। এরপরে তিনি বললেন, নবীজি বললেন ঠিক আছে, তুমি আসহাবে সুফফার মধ্যে যারা আছে সকলকেই ডেকে নিয়ে আসো। আর আসহাবে সুফফার মধ্যে যারা নবীজির দরবারে পড়ে থেকে ইলম শিখতেন তাদের সংখ্যা সবসময় 70-এর উপরে থাকতো। এরপরে আবু হুরায়রা বলেন যে আমার একটু চিন্তা হলো, এবার তো আমাকেই পান করানোর দায়িত্ব দেওয়া হবে। আর যদি আমাকেই পান করানোর দায়িত্ব দেওয়া হয়, অবশেষে তো আমি এক ডুব দুধও পান করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুধের পাতিলের মধ্যে একটু হাতটা ভিজালেন। এরপরে বললেন যে যাও তুমি পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকেই পান করালেন, সকলেই তৃপ্তি সহকারে পান করলেন। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। অতঃপর আবারও বললেন তুমি পান করো, তিনি আবারও পান করলেন। অতঃপর আবারও বললেন তুমি পান করো, তিনি আবারও পান করলেন। 3 বার পান করার পরে চতুর্থবার যখন বললেন আরো পান করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একেবারে পরিতৃপ্ত হয়ে গেছি, আমার দ্বারা আর পান করা সম্ভব নয়। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা যাবে তো ইনশাআল্লাহ?
মহাব্বত চূড়ান্ত পর্যায়ের করা যাবে তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কিভাবে মহাব্বত করেছেন দুই একটি নমুনা আপনাদের সামনে পেশ করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে তুমি আমার হিজরতের সফর সঙ্গী হবে। দীর্ঘ কয়েক মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় যায় একটু নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে খুলে দিলেন। দরজাকে খুলে দেওয়ার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছিলেন আপনার সফর সঙ্গী আমাকে বানাবেন, ওই দিন থেকে আমি পিঠে দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমি আবু বকর এটা কষ্ট সহ্য করি, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কষ্ট হইতো এইটা যদি আমি বিছানায় শুয়ে থাকতাম, আপনি দরজায় এসে নক করতেন, বিছানার থেকে উঠতাম, হেঁটে হেঁটে দরজা পর্যন্ত যাইতাম, অতঃপর দরজাটা খুলতাম, এই যে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এই কষ্টটা আমি সহ্য করতে পারতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত মহব্বত করতেন। নবীজির ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এটা মেনেই নিতে পারেন নাই, যার কারণে খোলা তরবারি হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন যে বলবেন নবীজি ইন্তেকাল করেছে আমি তার মাথার থেকে, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেব। এত বেশি মহব্বত করতেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের তীব্রতা দেখেন। একদা তিনি বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকজন সাহাবী সহ আমার বাড়িতে একটু মেহমানদারি কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সহ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে হাঁটতেছিলেন আর কদম গুনতেছিলেন, 1 2 3 এভাবে কদম গুনতেছিলেন। এটা লক্ষ্য করে নবীজি বললেন আরে তুমি আমার কদম গুনছো কেন? তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আজকে যত কদমে আপনি আমার বাড়িতে আসবেন ততগুলো গোলাম আমি আজাদ করে দেব। এত বেশি মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার তীব্রতা দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের রজনীতে কাফেররা যেখানে যাকে মারার জন্য যেই বিছানায় যিনি শুয়ে আছেন তাকে হত্যা করার জন্য ঘরের চতুর্পাশে এরকম ভাবে তাক লাগিয়ে দাঁড়িয়ে আছেন, সেই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিলেন, তুমি শুয়ে থাকো আমি বের হয়ে চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের একটা আয়াত পরে দুলা বালুর মধ্যে ফু দিয়ে এরপরে নিক্ষেপ করলেন। কাফেররা চোখ মুছতেছিল, নবী বের হয়ে গেলেন, কিন্তু পরক্ষণে যায় দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শোয়া অবস্থায়, কিন্তু তিনি কোনো ভয় ছিল না, তিনি এইটাই চিন্তা করতেছিলেন যদি আমার প্রিয়তম হাবিবের জন্য আমার জানটা কুরবান হয়ে যায় এটাই তো আমার সফলতা। কেননা সাহাবায়ে কেরাম যখনই কোনো সময় তাদের ইসলামের কারণে নবীজির কারণে যখনই হায়াতটা চলে যাইত, যখনই জান বের হয়ে চলে যাইত, শহীদ হয়ে যাইতেন, তখন তাদের জবান দিয়ে বের হয়ে যাইত ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমরা সফল কাম হয়ে গেছি। সাহাবায়ে কেরাম এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা করতেন। আর অনুকরণ কি পরিমাণ করতেন, এক সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এরপরে কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটলেন। তো মাথা নিচু করে হাঁটলেন, জিজ্ঞাসা করলেন আরে ভাই তুমি মাথা নিচু করে হাঁটলা এরপরে আবারও মাথা উঁচু করে হাঁটলা, কারণটা কি? মাথা নিচু করে হাঁটলা আর মাথা এরকম ভাবে মাথা নিচু করে হাঁটলা, আবার একটু পরে যে মাথা উঁচু করলা, কারণ কি? এই জায়গায় তুমি মাথা নিচু করেছো কেন? এখানে গাছের ঢাল ছিল। গাছের ডাল তো আগে ছিল এখন তো নাই, এখন মাথা নিচু করছো কেন? তো বলতেছেন একদা আমি আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে গাছের ডাল থাকার কারণে আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে মাথা নিচু করে গিয়েছেন। আমার দিল চাচ্ছে না, অন্তর চাচ্ছে না যেই রাস্তা দিয়ে আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে গিয়েছেন সেই রাস্তা দিয়ে আমি মাথা উঁচু করে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমতো অবস্থায় এক কাফেলা নিয়ে যাচ্ছিলেন, এমতো অবস্থায় একটা জায়গায় যে তিনি থেমে গেলেন, কাফেলাকে থামালেন, তিনি সোয়ারির থেকে নামলেন, নির্দিষ্ট একটা জায়গায় যেয়ে বসলেন, এরপরে সেখান থেকে উঠলেন, আবার রওনা দিলেন, কিন্তু তিনি কোনো জরুরত ছাড়েন নাই। অন্য সাথীবর্গরা জিজ্ঞেস করলেন হযরত আপনি এখানে এসে আমাদেরকে থামালেন, সোয়ারির থেকে নামলেন, নির্দিষ্ট জায়গায় বসলেন, কিন্তু কোনো জরুরত ছাড়লেন না, এরপরে আবার রওনা দিলেন, ঘটনা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে আমি একদা নবীজির সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে এসে তার প্রাকৃতিক জরুরত সারার জন্য এখানে বসেছিলেন। আমার দিল চাচ্ছে না, অন্তর চাচ্ছে না যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় জরুরতের কারণেই হোক না কেন, নবীজি যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু বসেছিলেন, আমার অন্তর চাচ্ছে না সেই রাস্তা দিয়ে আমি বসা ছাড়া চলে যাই। এই পরিমাণ মহাব্বত অনুকরণ তারা করতেন।
এটাতে হলো সাহাবায়ে কেরামের ঘটনা। আমাদের আকাবিরদের দুই একটা ঘটনা বলি। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তখনকার সময়ে ইংরেজদের সবচেয়ে বেশি বিরোধিতা তিনি করেছিলেন, যার কারণে ইংরেজরা তাকে যেখানে পাবে সেখানেই গ্রেফতার করবে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যরা তাকে বললেন যে আপনি কিছুদিন আত্মগোপন করেন, যেন এই অবস্থাটা দূরীভূত হয়ে যায়। তিনি আত্মগোপন করলেন। 3 দিন পরে তিনি বের হয়ে চলে আসলেন। পরিবারের সদস্যরা বললেন আপনি কেন বের হয়েছেন, আরো কিছুদিন আত্মগোপন করেন। তো তিনি বলেন যে দেখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি তালাশ করে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির মধ্যে মাত্র দেখেছি তিনি 3 দিন আত্মগোপন করেছিলেন। 3 দিনের বেশি তিনি আত্মগোপন করেছিলেন না। এই কারণে আমি নবীজির অনুসরণে 3 দিনের বেশি আত্মগোপন করতে রাজি নই। এতে যদি আমার জান চলে যায় তাতে আমার কোনো আপত্তি নেই। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সুন্নতের প্রতি, নবীজির প্রতি এত আশিক ছিলেন যে নবীজির একটা হাদিস আছে, তোমরা তোমাদের বিধবাদেরকে বিবাহ দিয়ে দাও, বিধবাদেরকে বিবাহ দিয়ে দাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির এক বোন, 90 বছর বয়সী এক বোনের স্বামী মারা গেছে। তিনি তাকে দেখতে গিয়েছেন। দেখতে যে যা যা দরকার এগুলো পুরা করেছেন। কিছুদিন পরে, ইদ্যত শেষ হওয়ার কিছুদিন পরে তিনি আবার গিয়েছেন। যে বলতেছেন, বোন আমার, আমি জানি এই বয়সে আপনার বিবাহের কোনো প্রয়োজন নেই, আপনার সংসারের কোনো প্রয়োজন নেই, কিন্তু মেহেরবানি করে যদি আপনি একটু রাজি হইতেন আমি আপনার বিবাহের ব্যবস্থা করতাম, এর দ্বারা নবীজির একটা নির্দেশ আমি পালন করতে পারতাম। এই কথা বলার পরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বোন ক্রন্দন করতেছিলেন যে তুমি এই বয়সে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বলছো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অবশেষে বোন যখন রাজি হচ্ছিল না, নিজের পাগড়িটা খুলে বোনের পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন। বোন আমার, মেহেরবানি করে আপনি একটু রাজি হয়ে যান, যদি রাজি হন তাহলে নবীজির এই হাদিসের উপর আমি আমলটা করতে পারি। এই পরিমাণ মহাব্বত করতেন। হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ মহাব্বত করতেন, সুন্নতকে কি পরিমাণ ভালোবাসতেন। একদিন আগেকার সময় তো গাছান্ত চিকিৎসা হইতো, দাঁতের মধ্যে ব্যথা হইলে লং চাবাইতো, এর দ্বারা ব্যথাটা কিছুটা কমতো। তিনি তার এক শাগরিদকে বললেন, যাও কয়েকটা লং নিয়ে আসো, আমি একটু দাঁতে ব্যথা, আমি লং চাবাবো। তিনি শাগরিদ যা লং নিয়ে আসলেন। তিনি গুনে দেখলেন লংগুলো জোর সংখ্যায় 2, 4, 6, 8, 10 এরকম, বেজোর সংখ্যাই নাই। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এরকম বেজোর সংখ্যাই নাই। এটা দেখার সাথে সাথেই তিনি ওই শাগরেদের প্রতি রাগান্বিত হচ্ছেন। রাগান্বিত হয়ে বলতেছেন, এতদিন যাবৎ আমার দরবারে আছো, আমার শাগরিত্ব গ্রহণ করেছো, এখনো পর্যন্ত সুন্নতটা শিখো নাই। তুমি কি জানো না নবীজির ইরশাদ, ইন্নাল্লাহা ফিত্রুন ইউহিব্বুল ফিত্রা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন বেজুর আর বেজুরকে তিনি পছন্দ করেন। এভাবে নবীজির নির্দেশকে মহাব্বত করতেন। আরো একটি আশ্চর্যজনক ঘটনা হলো, তিনি বলেন যে আমি আমার জীবনে যতগুলো সুন্নত আছে সবগুলো সুন্নতের উপর পরিপূর্ণ আমল করার চেষ্টা করেছি, কিন্তু একটা সুন্নতের উপর আমি আমল করতে পারি নাই। এই কারণে আমার দিলের বড় আফসোস। কি সুন্নত সেটা? তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়ে বসা ছিলেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বাচ্চা। এই অবস্থার ভিতরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলের ভিতরে প্রস্রাব করে দিয়েছেন। নবীজির কুলের ভিতরে প্রস্রাব করে দেওয়ার কারণে নবীজির কাপড়টা, শরীরটা নাপাক হয়েছে। হযরতে মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই সুন্নতের উপর আমল করতে পারি নাই। তিনি বলেন এই সুন্নতের উপর কিভাবে তিনি আমল করতে পারেন নাই? তিনি বলেন যে দেখেন, আল্লাহ তাআলা আমাকেও কন্যা সন্তান দান করেছেন, কন্যাকে বিবাহ দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কন্যার ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাই। যার কারণে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাহলে আমি ওই নাতিটাকে কুলে নিয়ে বসতাম, আর কুলে নিয়ে বসার পরে প্রস্রাব করত, আমার শরীরটা, কাপড়টা নাপাক হইতো, তাহলে এই সুন্নতের উপর আমার আমলটা হয়ে যাইত। এই পরিমাণ সুন্নতের প্রতি আশেক ছিলেন। অবশেষে তিনি আরো বলেন, পরিবারের সদস্যদেরকে ডেকে বলেছেন, শুনো, যদি আমার জীবদ্দশায় আমার নাতি না হয়, অর্থাৎ আমার মেয়ের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ না করে, তাহলে মৃত্যুর পরেও যদি আমার কন্যার ঘরে পুত্র সন্তান আসে, তাহলে ওই পুত্রটাকে, আমার নাতিটাকে মেহেরবানি করে আমার কবরের উপরে বসিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত না প্রস্রাব না করে। অন্তত মৃত্যুর পরে হইলেও যেন আমি এই সুন্নতের উপর আমল করতে পারি। এজন্য সুন্নতের অনুকরণ করব তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহাব্বত করব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে সমস্ত মানুষের চাইতে বেশি আমাকে মহাব্বত না করবে। আর মহাব্বতের দাবি হলো অনুসরণ, অনুকরণ করা, ইত্তেবা করা, সুন্নতের অনুসরণ করা। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। এজন্য নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কে কে? সকলেই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য সুন্নতের অনুসরণ করতে হবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে 10টা সুন্নতের কথা বলবো, যেই 10টা সুন্নত নিজের ব্যক্তি জীবনে ফিট করা লাগবে। কোন জীবনে? হ্যাঁ, নিজের শরীরের ভিতরে। সংক্ষিপ্ত সময়ে ভালো করে বুঝেন। 1 নম্বর সুন্নত হলো মাথায় টুপি রাখা। কি রাখা? বলেন 1 নম্বর সুন্নত কি? মাথায় টুপি রাখা। যে কোনো টুপি আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই, তবে হক্কানি ওলামায়ে কেরাম যে সমস্ত টুপি ব্যবহার করেন ওইগুলো ব্যবহার করা উত্তম। আপনি মাথায় টুপি রাখবেন, শুধুমাত্র গোসল আর ঘুম ছাড়া বাকি সময় মাথা টুপি রাখবেন। এটা হলো 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো চুল সুন্নত তরিকায় রাখা। কি বলেন? চুল সুন্নত তরিকায় রাখা। চুল সুন্নত তরিকা। সুন্নত তরিকায় চুল 3 ভাবে রাখা যায়। এক হলো মাথা কামিয়ে রাখা, একদম মাথা বেলেট দিয়ে চেঁচে কামিয়ে রাখা, এটা সুন্নত। 2 হলো সামনে পিছনে একেবারে ছোট করে চুল রাখা, এটা হলো সুন্নত। 3 নম্বর হচ্ছে বাবরি। বাবরি তারা রাখতে পারবে যাদের দাড়ি আছে, দাড়ি উঠেছে, তারা রাখতে পারবে। বাবরির মধ্যে 3টা সুন্নত আছে। যারা বাবরি রাখবেন বাবরির সুন্নতগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বাকি আমাদের জন্য বোঝার জন্য একটা হলো চুল কামিয়ে রাখা, আর একটা হলো ছোট ছোট করে রাখা। আপনি সেলুনে যায়া, এরপরে সেলুনের মধ্যে অনেকগুলো ছবি দেওয়া আছে, আপনি যায়া বলতেছেন এই যে কাটিংটা আছে এই কাটিংটা আমাকে দিয়ে দেন। তা আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি মুসলমানের সন্তান হওয়ার পরে আপনি কার কাটিংটা গ্রহণ করছেন আর কারটা ছাড়ছেন? জীবনে কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আপনি কারটা গ্রহণ করছেন? নবীজি তো পরিষ্কার বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। আমি যার কাটিং গ্রহণ করছি যদি তার সাথে আমার হাসর নাসর হয় তো আমার ঠিকানাটা কোথায় হবে? একটু চিন্তা করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এটা গেল 2টা সুন্নত। একটা হলো মাথায় টুপি রাখা, আর একটা হলো চুল ছোট রাখা। 3 নম্বর সুন্নত মুছ খাটো করে রাখা। মুছ আছে না, গোফ, এটা কেচি দিয়া কাটবেন, বিলেট দিয়া চাচা অনুচিত। বিলেট দিয়া চাচা যাবে না, কেচি দিয়া কেটে খাটো করে রাখবেন। এটা গেল 3 নম্বর সুন্নত। 4 নম্বর সুন্নত হলো মেসওয়াক করা। কি করা? বলেন কি করা? মেসওয়াক করা। যে কোনো গাছের কাঁচা ঢাল দিয়া মেসওয়াক করা যায়, মেসওয়াক করা, এটা সুন্নত। যে ব্যক্তি মেসওয়াক করবে এই ব্যক্তির ফজিলত যেটা, যে নামাজের পূর্বে মেসওয়াক করে নামাজ পড়া হয় ওই নামাজের সব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এজন্য মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াকের আরো একটা বড় ফজিলত হলো মৃত্যুর সময় একজন ফেরেশতা এসে তাকে কালিমা পড়তে সাহায্য করতে থাকে। এজন্য মেসওয়াক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা গেল 4 নম্বর সুন্নত। 5 নম্বর সুন্নত হলো দাড়ি। এটা শুধু সুন্নত না, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। দাড়ি 1 মুষ্টির কমে কাটা বা ছাটা এটা হারাম। 24 ঘন্টা কবিরা গুনাহ হবে। আমার কথা পছন্দ না হইলে বাংলাদেশের যে কোনো হক্কানি উলামায়ে কেরামের কাছে যে এই মাসালা জিজ্ঞেস করে নেবেন। 24 ঘন্টা ঘুমন্ত অবস্থায় কোনো মদখোরের গুনাহ হয় না, জিনাখোরের গুনাহ হয় না, কিন্তু যে ব্যক্তি দাড়ি 1 মুষ্টির কমে কাটবে ছাড়বে তার 24টা ঘন্টা কবিরা গুনাহ হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো ঢিলাঢালা পোশাক পরিধান করা। ঢিলাঢালা পোশাক অর্থাৎ শরীরের সাথে একেবারে টাইট ফিট ভাবে লেগে আছে, আপনার শরীরের গোপন ভাঁজগুলো বোঝা যায়, এই ধরনের পোশাক পরা যাবে না। ঢিলাঢালা পোশাক পরিধান করা। তাকি উসমানী সাহেব তিনি বলেন, আল্লামা তাকি উসমানী সাহেব তিনি বলেন, যেই দেশের হক্কানি উলামায়ে কেরাম যেই পোশাক পরিধান করেন ওই দেশের সাধারণের জন্য ওই পোশাকটা সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য আমি হক্কানি উলামায়ে কেরাম যেই ধরনের পোশাক পরিধান করেন ওইগুলো পরিধান করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হলো নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এইগুলো সপ্তাহে 1 দিন, না পারলে 2 সপ্তাহ, না পারলে 3 সপ্তাহ, না পারলে কমপক্ষে 40 দিন। 40 দিনের উপরে হয়ে গেলে গুনাহগার হবেন। এর মধ্যে আপনাকে কাটতেই হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার হলো হাত পায়ের নখ সপ্তাহে 1 দিন কর্তন করা। হাত এবং পায়ের নখ কয়দিন কর্তন করা? সপ্তাহে 1 দিন। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার হলো
প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করা, যেটাকে কুলুক বলা হয়, টিস্যু ব্যবহার করা। 10 নম্বর হলো পায়খানা করার পরে ঢিলা ব্যবহার করা, টিস্যু ব্যবহার করা, 3 বা বেজুর সংখ্যায় যতগুলো প্রয়োজন হয়। এই 10টা সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করব, নিয়ত আছে কার কার একটু দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই পর্যন্ত যা কিছু বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।